লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। কথা কয় না, কথা কয় না। ছেলেদেরকে যখন সুন্দর করে বুঝাইতেছেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি আমারে টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আমার ভাইয়েরা বলেন তো, আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা বলা লাগে, কথা বলে, সবাই কি আলেম হয়? আলেমের বেটা আলেম সবাই আলেম হয় না। আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও বাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন না, আছে না নাই? আবার উল্টোটা হয়ে যায়, ডাকাতের ঘরেও ডাক্তার জন্ম হয়, আবার পাজিরি বেটাও হাজি হয়, জালেমের ঘরেও আলেমের পয়দা হয়। কথা কোন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সম্মানিত ভাইরা আমার, এই লোকমান হাকিমের চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, খুব বেশি লম্বা মানুষ ছিলেন না, খাটো মানুষ ছিলেন। মানুষের বাড়িতে রাখালের কাজ করতেন, ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটাকে আল্লাহ এত সম্মানিত কেন করলেন? তিনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। লোকমান হাকিম চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার দরবারে এতটাই পছন্দ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম। ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, হিকমত দান করেছিলাম। লোকমান হাকিমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে। আর যারা শুকরিয়া আদায় করে না, তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক অপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞতা আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে পৃথিবীবাসীর সামনে স্মরণীয় করে রেখে দিয়েছেন। লোকমান হাকিম আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার কারণে লোকমান হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? তাহলে লোকমান হাকিম আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লোকমান হাকিমকে, একটা রাখাল মানুষকে, কালো মানুষটাকে স্মরণীয় করে রেখে দিলেন। সে আল্লাহর প্রশংসা আমাদেরও আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, প্রশংসা আদায় করলে আমাদের নিজেদের লাভ, প্রশংসা আদায় না করলে আমাদের নিজেদের লস। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ।
5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলুন ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহর লাভ, নিজেদের লাভ। লাভ ক্ষতি যা সব বান্দার, আল্লাহর কোনো লাভও নাই ক্ষতিও নাই, কথা বলেন। আয়াতের শেষে আল্লাহ কি বললেন? আমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। তাম পৃথিবীর সব মানুষ তার মুখাপেক্ষী। গনিয়্যুন হামিদ, তিনি নিজেই প্রশংসিত। আপনার প্রশংসা করার জন্য আল্লাহ দিন ঠেকে নাই, কথা কয় না, কথা কয়। আপনি প্রশংসা করবেন এই আশায় আল্লাহর দিন ঠেকে নাই, বৈশা নাই। আল্লাহ নিজেই প্রশংসিত, নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। কথাকে আমি বুঝাইতে পারলাম? প্রশংসা আদায় করলে আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবেন, না প্রশংসা আদায় করলে আপনি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হবেন। কি হুজুর কথা ঠিক আছে? রাগ কইরেন না। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, খালি একটু ঠান্ডা মাথায় বোঝেন। আমি কয়েকটা আয়াত সামনে রেখে কথা বলবো, বোঝেন। প্রত্যেকটা কথা ভালো লাগবে ইনশাআল্লাহ। যুবক যারা আছো নিরাশ হয় না, আমি আগেই বলছি তোমাদের ওয়াজ আমি করব। মা বোন যারা আসছে তাদের জন্য আলোচনা হবে ইনশাআল্লাহ। কেউ নিরাশ হবেন না, খালি একটু সময় দেওয়া লাগবে। চতুর্দিকে আগে আল বান্ধে নেই, কি বলেন? তারপরে আলোচনা বুঝবেন, মজা পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখেন, কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনার এই 3.5 হাত বডির মধ্যে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন দোকানে একটা আঙ্গুল কিনতে পাওয়া যায় না, সুন্দর 2টা চোখ কিনতে পাওয়া যায় না, পৃথিবীর কোন দোকানে কান কিনতে পাওয়া যায় না। এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি কে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি আল্লাহ নিপুণ ভাবে বড় সুন্দর করে তোমারে সৃষ্টি করেছি। আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন তিনি কে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন, কত মানুষ 2টা পা নাই, কত মানুষের 2টা হাত নাই, কত মানুষ চোখে দেখতে পারে না, কত মানুষ বলতে পারে না, কত মানুষ কানে শুনতে পারে না। পৃথিবীর জমিনে তাকায় দেখেন, আল্লাহ কাউকে নারী বানাইছে, কাউকে পুরুষ বানাইছে, কাউকে নারীও না পুরুষও না, হিজড়া বানাইছে, 3য় লিঙ্গের মানুষ বানাইছে। আল্লাহ চাইলে কি আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই, পায়ের মধ্যে একজোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি, আর আমার পায়ে একজোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন, আল্লাহর এমন একজন বান্দা বৈশা আছে যার 2টা পা নাই। শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহ সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর ডেকে বলে, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু এই জমিনের মধ্যে তোমার এমনও বান্দা আছে যার 2টা পায় নাই, জুতা পায়ে দিবে কোথায়? তার চাইতে তুমি আমারে ভালো রাখছো। এই কথা বলে শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহ সিজদায় লুটিয়ে পড়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করলেন। বলুন আল্লাহু আকবার। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? ও নাটোরের মুসলমান ভাইয়ারা, কুড়িগ্রাম জেলায় একবার ওয়াজ করতে গেছিলাম। আমার আগে যিনি বক্তা ছিল অন্ধ হাফেজ সাহেব, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর আজ 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। যে মা আমারে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, বড় হওয়ার পরে আমি বিবাহ করেছি, আমার স্ত্রীর চেহারাটা কেমন আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান আমাকে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, তারপরে আমার মন খারাপ নাই। এই পৃথিবীর জমিনে আল্লাহ আমারে কেমন করে বানাইছে আমি জানি না।
আল্লাহর আসমান জমিনটা দেখতে কেমন আমি জানি না, তারপরে আমি আল্লাহ তাআলার উপরে মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরাইয়া দিবি, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? কি চমৎকার উপমা তার জীবনে। আর আল্লাহ দুটা চোখ দিয়েছে, দেখেও কোরআন পড়তে পারি না, আছে না নাই ভাই? আচ্ছা, অন্ধ মানুষ কোরআনের হাফেজ, কি সৌভাগ্যবান। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এই পৃথিবীর জমিনে দেখেন কত মানুষ হাত পা সব ঠিক আছে, শুধু জবান দিয়ে কথা বলতে পারে না, আমরা তাকে বাবা বলি, আছে না নাই? আপনি আমি যে কথা বলি, কথা বলার শক্তি দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। কেন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন, মায়ের পেট থেকে আসার সময় আমাদের পরনে কি কোনো কাপড় ছিল? আজকে দেহের ভিতরে হাজার হাজার টাকা দামের কাপড় কে দিয়েছে? কে? মায়ের পেট থেকে যেদিন দুনিয়ার জমিনে আসছিলেন, টাকার বান্ডি নিয়ে আসছিলেন, কথা বলে, জমির দলিল নিয়ে আসছিলেন। তাহলে আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, জায়গা জমির মালিক, আপনাকে সম্পদ দিয়েছেন তিনি কে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার একটা হাপুনিয়া বাজারে ছোটখাটো দোকান আছে, নাটোর শহরে ছোটখাটো দোকান আছে, আলহামদুলিল্লাহ। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার কেন এক ভাই মালয়েশিয়া, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে জীবনে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? কত মানুষ তাকায় দেখেন, রেল স্টেশনের মধ্যে পইরা আছে, মাথার তলে দেওয়ার মতো বালুস না, ইট মাথার তলে দিয়ে ঘুমাইতেছে। আল্লাহ ওই মানুষের চাইতে কি আপনারে ভালো রাখে নাই? কথা বলা লাগবে ভাই। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ ফুটপাতে পড়ে আছে, ডাস্টবিনে পড়ে আছে, অবজ্ঞা অবহেলায়, দেখার মতো কেউ নাই। আমরা তাদেরকে বলি পথ শিশু। ওই যে ছেলেটের দিকে তাকায় দেখলেন না, ছোট্ট একটা মেয়ে, নাম কি বলতে পারেন না? ফাইজা, কি জানো নাম? এই ফাইজা নামের ছোট্ট একটা মেয়ে রাস্তার মধ্যে ফুল বিক্রি করে। চিন্তা করেন বাজান, ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করে, ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করে। এই ছেলেটের ছোট্ট মেয়েটা পথ শিশু, ফুলের মতোই চেহারাটা বড় সুন্দর। মানুষ অবজ্ঞা অবহেলা করে। এই মেয়েটা লালন পালন কার কাছে হবে? দুনিয়ার জমিনে আপন বলতে তেমন কেউ নাই। ছেলেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী, ধনী মানুষ, সে তার দায়িত্ব নিয়ে নিল যে ছোট্ট মেয়েটাকে আর ফুল বিক্রি করতে হবে না, তার জীবনের পরিপূর্ণ দায়িত্ব আমি নিলাম। সে এখন ভালো স্কুলে পড়াশোনা করবে, তাকে মানুষ বানানোর জন্য যত টাকা পয়সা প্রয়োজন আমি খরচ করব। মারহাবা কর। এরকম হাজার হাজার পথ শিশু আছে যাদের মা নাই, বাবা নাই, দেখার মতো পৃথিবীতে কেউ নাই। কে তাদের দায়িত্ব নেবে? কয়জনের ভাগ্যই বাই মেয়েটার মতো সুন্দর হয়? এ বাজান, আল্লাহ চাইলে কি ওই পথের মধ্যে আপনাকে আমাকে ফেলায় রাখতে পারতো না? আল্লাহ চাইলে কি রেল স্টেশনে শোয়া রাখতে পারতো না? কত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা করে। ওই ভাঙ্গা প্লেটটা কি আপনার আমার হাতেও থাকতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আল্লাহ ভিক্ষুক না বানায়া, এত গরিব অসহায় দরিদ্র না বানায়া, চলার মতো টাকা দিয়েছে, ঘুমানোর জন্য একটা ঘর দিয়েছে। আপনি আরামায়েশে আছেন, যতটুকু জায়গা জমি আছে আলহামদুলিল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর শুকরিয়া আদায় করতে এত কৃপণতা কেন করেন? যদি জিজ্ঞাসা করা, ভাই কেমন আছেন? বলে হুজুর গরিবে থাকা না থাকা আমরা বেঁচে আছি কোনো মতে। হুজুর কথা কয় না, কথা কয় না, আছে না নাই? গরিব দুঃখী অসহায় মতো ভান করে, কয় হুজুর গরিবে থাকা না থাকা আছি কোনো মতে। মানে নাটোর বনপাড়া যা আছে
একেবারে সিরাজগঞ্জ, বগুড়া, সাতমাথা সব ঘুরে আসে বলে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? ভাই গরিবের থাকা না থাকা, সর্বশেষে যা কি বলে আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই আপনি সাথে সাথে কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকেই কিন্তু বলে, কিন্তু বোঝে না কি বলতেছে, বোঝে না। আছে না ভাই? আপনার শাশুড়ি মারা গেছে, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা ডেলিভারি করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বি চাচা পেশাব করতেছে আর দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। চাচা এই তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে বাবা কোন দোয়া কোন জায়গায় পড়লাম, আমার মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? তো ভাই আপনারা সবাই কেমন আছেন? সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় প্রশংসা হবে কার? প্রশংসার ওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করে, ওইদিকে সুযোগ নাই। কত মানুষ এই সময় হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? কত মানুষ বিছানায় শুয়ে ঘরে কাতরাইতেছে, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? আল্লাহ সুস্থ রেখে ভালো রেখে আপনাকে আমাকে নিয়ে আসছেন, এটা আল্লাহর অনেক বড় দয়া, অনেক বড় দয়া। সুস্থতে যে কত বড় নিয়ামত, অসুস্থ হলে মাঝে মাঝে টের পাওয়া যায়। কথা বলেন, তখন খালি কোতে আর আল্লাহ ডাক দেয়, ইস রে আল্লাহ আল্লাহ এইবার বাঁচাও রে বাবা, যে ব্যথা, এইবার মানে আজরাইলের সাথে দেখা হবি। কথা কয় না কেন? যখন অসুস্থ হয় হাসপাতালে বিছানায় পড়ে যায়, তখন কোতে আর আল্লাহ ডাক দেয়, কোতে আর আল্লাহ ডাক দেয়, দমে দমে আল্লাহ ডাকে, কয় আল্লাহ এইবারের মতো মাফ করে দে আল্লাহ। এমন কান্নাকাটি কোতাকুতি। যখন সুস্থ হয় এমন ভাব নিয়ে চলাফেরা করে, মনে হয় কোন রোগ তার স্পর্শই করেনি, লোকটা মনে হয় জীবনে অসুস্থই হয়নি। কথা বলুন ঠিক না? এই হলো আমাদের অবস্থা। সুখে থাকতে আল্লাহরে ভুলে যায়, আর দুঃখে বললে আল্লাহরে স্মরণ হয়। কি বলেন? এই জন্য সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, ভালো থাকি আর মন্দ থাকি, টেনশনে থাকি আর টেনশন ছাড়া থাকি, সব সময় প্রশংসা হবে একমাত্র কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রশংসা আদায় করেন, আল্লাহ নিয়ে আমার সব বাড়ায়া দিল। মুসা আলাইহিস সালামের এক উম্মত বলে, পয়গম্বর আল্লাহ এত সম্পদ দিয়েছে, আপনি আল্লাহর সাথে যখন কথা বলবেন আমার বিষয়ে বলবেন আল্লাহ যেন আমার একটু সম্পদ কমায়া দেয়, কোন আমল করলে কমে যাবে আপনি একটু বলবেন। পয়গম্বর আল্লাহর সাথে কথা বললেন, এক পর্যায়ে ডেকে বলে, আল্লাহ আমার এক উম্মত জানতে চায় তার সম্পদ অনেক বেড়ে গেছে, সে একটু সম্পদ কমানোর জন্য কোনো আমল আছে কিনা জানতে চায়। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি তোমার উম্মতকে জানায় দাও সে যেন একটু কম কম করে আমার শুকরিয়া আদায় করে। উম্মতের সাথে দেখা হয়ে গেল, ডেকে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা কি আমলের কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার আল্লাহ তাআলা বলেছেন তুমি একটু কম কম করে আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে তোমার সম্পদ কমে যাবে। লোকটা ডেকে বলে, আপনি নবী মানুষ, এটা কি কথা বললেন? যে আল্লাহ আমার এত নিয়ামত দিয়েছে, যে আল্লাহ আমার এত ভালো রাখছে, কেন সে আল্লাহর প্রশংসা আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি করে আল্লাহর প্রশংসা আদায় করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেন আপনার সম্পদ কমবে না বাড়বে? তাহলে সব সময় প্রশংসা হবে কার? এই যে কবরস্থানে কত মানুষ শুয়ে আছে, একবার সুবহানাল্লাহ বলার জন্য আফসোস করতেছে, একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে। কথা বলেন, আল্লাহ চাইলে কি কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে না? কখন যে মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না, হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে, এজন্য প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। আমলের কথা বলেন ঠিক কি না? চলুন না সামনের দিকে যাই, লম্বা করব না। তাহলে সুখে থাকি দুঃখে থাকি প্রশংসা হবে একমাত্র কার? আমার ভাই লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, ঘরের মধ্যে তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম ওয়াজ করতেছেন। আমার আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। আল্লাহু আকবার বলেন।
আদর করে ডাকতে হবে, হে আমার আব্বা জান, হে আমার কলিজার টুকরার সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার নয়নের পুতুনি। আল্লাহু আকবার বলেন। আর আমরা ডাক দে, এ বল্টু এদিকে আয়। সন্তানের নাম রাখছে কি? বল্টু। বল্টু জীবনে শুনছেন কোন মাহফিলে যায় যে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুরা জীবনে কিছু হয়? কথা বলেন না কেন ভাই? প্রত্যেকটা বাবা এই জায়গায় উপস্থিত হয়েছেন যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন। বলেন তো আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলতে পারবেন? কথা বলতে পারবেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান। তাহলে বলুন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলতে পারবেন না তো? তাহলে বলেন যে হুজুর জানি না। কথা কয় না, তাও করবেন না, স্বীকারও করবি না। আরে ভাই জানলে বলেন, আমি তো শুনতে চাচ্ছি। জানেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? একটু জোরে কোন কয়টি? 12টি। 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে বাচ্চার ছবি ছাড়া। কি কন? বাবা হইলাম। ওই সন্তানের মামা থাকলে সেও ফেসবুকে পোস্ট করে কয় মামা হইলাম, চাচা থাকলে লেখে চাচ্চু হইলাম। কথা কয় না। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ও হাসপাতালের ওই বেডে শুয়ে থাকে, বাচ্চারে কোলে নিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলে অনেক কষ্টে পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কন আছে না নাই? তাহলে কি সন্তানের ছবি প্রথমে ফেসবুকে দিলে কবুল হজের সব নাকি কন? প্রথম দায়িত্ব কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক 1 নাম্বার দায়িত্ব কানে আজান দেওয়া। কথা বলেন ঠিক না? আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় আজান তো দেওয়াই হয়নি, 3 দিন পরে মনে হয়। কথা কোন আছে না নাই? 1 নম্বরে দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। 2 নাম্বার হলো তাহনিক করা। কোন আলেমের কাছে হোক মুরব্বীর কাছে হোক নিয়ে যায় সে মিষ্টি দ্রব্য কেন কিছু খেয়ে সন্তানের জিহ্বার ভিতরে লাগায় দেবে। কথাকে বোঝেন? সে একটু একটু করে বাচ্চার জিহ্বা তালুর ভিতরে লাগায় দেবে। এর নাম কি? তাহনিক করা। 3 নাম্বার হলো সপ্তম দিনে আকিকা দিয়া সন্তানের একটা সুন্দর নাম রাখা। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। যত মানুষ আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে এই 2টা নাম যখন বলি তখন বলে হুজুর আমার দাদার নাম আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচা আর দাদা দাদা ভাব। এগুলো বয়স্ক নাম চলবে না, আপডেট কিছু বলেন। আমাদের কাছে যখন খুঁজে পায় না তখন সন্তানের নাম রেখে দেয় নাট, বল্টু, স্ক্রু, টায়ার, বিদ্যুৎ। কথা কয় না? সন্তানের নাম রাখে এরকম আছে না? বুলেট। সন্তানের নাম রাখছে কি? বুলেট। এই যে কয় ডন। নাম রাখছে কি? ডন। বাবু এলাকার লোক ধরে খাবু। নানা ধরনের নাম আমাদের সমাজে এগুলো আছে না নাই? এক সন্তানের নাম কি রে ভাই? মেয়ে মানুষের নাম হাসি, খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি। শয়তান করে ডিউটি। কি নামের সাইজ! জনি, সনি, রনি, নানান ধরনের নাম আপনাদের এলাকা আছে। বাচ্চাদের নাম খুঁজে পায় না, রাগ করে নাম থুয়ে দেয় মোটু বাটু। এরকম মা বাবা আছে না নাই? সন্তানের নাম রাখছে মনা, সোনা, দোনা, টোনা। কথা কয় না কে? এরকম আছে না নাই? সন্তানের নাম রাখবেন ইসলামিক নাম। ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তাদের ছেলে বাচ্চা হইলেই নাম রাখে কি? মুহাম্মদ। রাগ করতেছেন আমার কথা? 4 নাম্বার দায়িত্ব সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া। এভাবে যদি 12টা বলতে যাও ওইদিকে আবার 12টা বেজে দেবে। রাগ করতেছেন মনে হয়? লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক।
কথা কয় না, কথা কয় না। ছেলেদেরকে যখন সুন্দর করে বুঝাইতেছেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি আমারে টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আমার ভাইয়েরা বলেন তো, আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা বলালে, কথা বলে, সবাই কি আলেম হয়? আলেমের বেটা আলেম, সবাই আলেম হয় না। আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও বাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন না, আছে না নাই? আবার উল্টোটা হয়ে যায়, ডাকাতের ঘরেও ডাক্তার জন্ম হয়, আবার পাজিরি বেটাও হাজি হয়, জালেমের ঘরেও আলেমের পয়দা হয়। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ছেলেটা ডেকে বলে, আব্বা আপনি আমার টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান তোমাকে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই, তবে তুমি বারবার যেহেতু চাইতেছো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পয়সা একটা দিবে, বসবাস করে, কিন্তু এই বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলতে পারবো না। ছেলে বড় না সরভান্দা, ডেকে বলে, আব্বা আপনি শুধু পথের লোকেশনটা, ঠিকানাটা আমাকে বলে দেন, যেভাবেই হোক আমি পৌঁছাবো। লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান যেহেতু বারবার তুমি যাইতে চাইতেছো, তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, সর্বপ্রথম সলাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করবা। ও আমার সন্তান, বাড়ি থেকে বের হওয়ার সময় 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। এরপরে পথ চলতে চলতে বিশাল এক মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। খবরদার পিছনে তাকায় দেখলে কিন্তু দেখবা জঙ্গলটা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিছু কিছু কথা সন্তানকে আগে লোকমানে হাকিম বলে দিলেন, পথের দিক নির্দেশনা দিয়ে দিলেন। এইবার ছেলেটা যখন 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে রওনা করলেন, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিয়ে ক্লান্ত শরীর নিয়ে যখন ঝরনার পানি পান করলেন, প্রয়োজন মোতাবেক পানি নিলেন, সামনে যা পিছনে তাকায় দেখার জঙ্গল দেখা যায় না। এইবার পথ চলতে চলতে দেখেন বিশাল একটা গাছ, মনে চাই গাছের ছায়াশ্রয় নেই, কিন্তু বাবা বলেছে খবরদার গাছের ছায়াশ্রয় নিবি না, নিলে তোর বিপদ হবে। গাছের করে একটা মুরব্বী বৈশা আছে, ডেকে বলে, বাবা এখানে আসো, তোমার কোনো ভয় নাই? ডেকে বলে, না, বাবা বলেছে গাছের আশ্রয় নিলে বিপদ হবে। এইবার ডেকে বলে, তোমার বাবাকে বলে নাই চলতি পথে যদি মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয়ের কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান যখন গাছের আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। আমার ভাইয়েরা, একটা বিষাক্ত সাপ গাছের গোড়া থেকে বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারছেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল, বিষাক্ত সাপ ছেলেটারে সবল মারছে, কামড় দিয়েছে। এইবার মুরব্বী কি করলেন? সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করার পরে একটা ধারালো অস্ত্র দিয়ে সাপটাকে 2টা টুকরো করলেন, পিছনের অংশে ফেলা দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভেতরে ঢোকায় রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, গাছের গোড়া থেকে একটা সাপ বের হয়ে তোমাকে সবল মেরেছিল, আর ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে বিষমুক্ত করে দিয়েছি। বাবা আগেই বলে দিয়েছে, বিপদের আগে আর পরে 2 রাকাত করে সলাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকমানে হাকিমের সন্তান নামাজ আদায় করে ডেকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলি, তারা সেই দ্বীপের রাস্তা দেখায় দিবে, আমি ওখানে যেতে চাই। মুরব্বী ডেকে বলে, বাবা তোমার যদি আপত্তি না থাকে? বলে, আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় গিয়ে যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই আদর করতে লাগলেন, মহব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। কেউ থাকার জায়গা দেয়, কেউ খাবার ব্যবস্থা করে দেয়। আদর আর মহব্বতে মানুষ মনে হয় মাথায় তুলে নাচতেছে। মারহাবা কোন? বাবার কারণে। কার কারণে? বাবার কারণে। আপনারাই বলুন, আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের নাটোরে আসে, ভালোবাসা দেবেন কিনা বলেন? বাবার কারণে ছেলেকে মহব্বত করবেন, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে, মহব্বত করবেন কিনা? কেন কেন? বাবার কারণে, বাবার পরিচয়ের কারণে। আমার কথা কি বোঝেন? আল্লামা মামুনুল হক, তার সন্তান যদি আপনাদের এখানে আসে, মহব্বত করবেন না? কেন করবেন? বাবার পরিচয়ের কারণে, কথা বলেন ঠিক কি না? লোকমানে হাকিমের সন্তানকে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন।
ওনার বাবা আগেই বলে দিয়েছে এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার বিয়ে করা যাবে না, বিয়ে করলেই বিপদ হবে। এইবারে মুরব্বী এসে বলে, বাবা এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, তুমি কি বিয়ে করছো? বলে না, বিয়ে করি নাই। তাহলে বাবা পাত্রীটা একবার দেখো। সবাই বলতেছে ঠিক আছে, যেহেতু সবাই অনুরোধ করতেছে পাত্রীটা দেখো। ছেলেটাও চিন্তা করে বিয়ে করি আর না করি, একবার পাত্রী দেখি। এ যুবক, তোমরা পাত্রী দেখতে যাও না, কারের সাথে নিয়ে যাবা? বন্ধু বান্ধব কথা কয় না কে? দুলা ভাই, হ্যাঁ বন্ধু বান্ধব দুলা ভাই সাথে নিয়ে যাওয়া জায়েজ না হারাম? নিয়ে যাইতে পারবা, ওই বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারবা, কিন্তু যেখানে পাত্রী দেখার আয়োজন হবে ওই ঘরের ভিতরে দুলা ভাই বা বন্ধুকে প্রবেশ করানো যাবে না। কথা কয় না, কথা কয় না পোলাপান। এ তোমরা কি এতিম? হ্যাঁ কথা বলো না কেন বাবা? ও কারো বউ নাই? কি কয়? রাগ করতেছেন আপনার আমার কথা? এদিকে তাকান। এ যুবক যারা আছো, পাত্রী দেখতে গেলে মারের সাথে নিয়ে যাবা, বোনের সাথে নিবা, খবরদার খালা কেউ নিবা না, ভাবি কেউ নিবা না। কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা বলবে এর চাইতে আমার লাভলি ভালো। কথা কয়, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে, বুঝতে পারছেন? মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন এই বাড়ির বউ হয়। ভাবির চাইতে বেশি সুন্দরী হলে ভাবির কদর থাকবে। কথা কি বুঝছেন? তার মানে এই দুই নারীর ভিতরে কি আছে? ভেজাল আছে। মারের সাথে নেওয়া লাগবে। মা চাইবে আমার ছেলের বউটা যেন চাঁদের মতো সুন্দরী হয়। আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা মনের মতো ভাবি হয়। কথা কন ঠিক না? এই দুই মহিলার ভেজাল নাই। তাহলে পাত্রী দেখতে গেলে মা আর বোনকে সাথে নিয়ে যাবেন। হ্যাঁ, কারের সাথে নিয়ে যাবেন? খবরদার দুলা ভাই বন্ধু বান্ধব নিয়ে যাওয়া জায়েজ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা কয় না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এইবার সবাই মিলে লোকমান হাকিমের সন্তানকে নিয়ে যায় পাত্রী দেখার ব্যবস্থা করে দিল। মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। এক পলক দেখার মাত্রই লোকমান হাকিমের ছেলে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব। মেয়েটা এতই সুন্দরী, সেই সময়ের সবচেয়ে বেশি সুন্দরী নারী ছিল। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলে? কয় মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। তো বাবা তোমার যখন পছন্দ হয়ে গেছে বিয়ে করবা? বলে হ্যাঁ বিয়ে করব। তখন বলতেছে, বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে। তুমি লোকমান হাকিমের ছেলে, তোমার কাছে কেমনে বিষয়টা গোপন রাখি, ওপেন করে দেই? আচ্ছা বলেন তো, পাত্রী দেখতে গেলে আশেপাশে খোঁজ খবর নেন না অমুকের মেয়েটা কেমন? তখন বলে, ও অমুকের মেয়ে দেখতে আসছেন? ও তো 7 দিন আগে কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়ে আসছে। কথা কয় না, কথা কয় না, আছে না? না, হ্যাঁ, এলাকার লোক সব তথ্য দিয়ে দেয়। এইবার লোকমান হাকিমের সন্তানকে ডেকে বলে, বাবা পাত্রী যেহেতু পছন্দ হয়ে গেছে, তুমি যেহেতু বিয়েতে রাজি, ডাকতে হবে কাজী। কিন্তু তার আগে তোমাকে বলতে চাই, এই মেয়েটারও এর আগে 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে। 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার বলো তুমি রাজি আছো না নাই? মেয়েটা তাহলে আর কতটা ভয়ঙ্কর সুন্দরী চিন্তা করেন। 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, লোকমান হাকিমের সন্তানের পছন্দ হয়ে গেছে, মেয়েটাকে বিবাহ করতে চায়। পুরো ঘটনাটা কি বলবো, আপনারা কি শুনবেন? বলেন শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে লোকমান হাকিম ছেলেদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান গো আমার। বলেন তো, মাজারে সেজদা দেওয়া কি? এ জোরে কয় না গো। মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো কাছে নত করা যাবে না। মুসলমানের মাথা মাজারে নত হবে না, মুসলমানের মাথা নত হবে মসজিদে।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে পীরের কাছে, মাজারে নাকি আল্লাহর কাছে? আপনি মাজারে যা সিজদা দিয়ে কি চান? হ্যাঁ, আপনি পীরের কাছে সিজদা দিয়ে কি চান? অধিকাংশ মাজারগুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায় আর গান গায়। কথা বলেন না কেন? কত জায়গায় দেখতেছেন এমনও পীর আছে এক ওয়াক্ত নামাজ নাই, গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাবে না, বগলে চুল দিয়ে বেরিবারে হয়েছে। আর সুন্দরবনে অবস্থা হলে বান্দরবনে কি অবস্থা? কথা বলেন, আছে না? না, সেগুলো ভণ্ড পীরেরা ডুগি তবলা বাজার গান গায়। কই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, এটা পীর না টাটকা শয়তান? আছে না নাই ভাই? বহু জায়গায় ওরস শরীফের নামে লেখা আছে পবিত্র ওরস শরীফ, সেখানে মহিলা যায় গান গাইতেছে। কি আজে বাজে গান! গানের সাইজ কি? কথা কয় না, কথা কয় না। কয় বেলতলি সোলেমান ল্যাংটা, নাউজবিল্লাহ। এখন পীর সাহেব যদি ল্যাংটা থাকে, মুরিদের কি কাপড় থাকে? পীরই যদি ল্যাংটা, মুরিদের তো চামড়াও থাকবেন। আজকে বেহাল দশা। কথা বলেন, ভন্ডা আছে না? না, কয় বেলতুলি সোলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা, কাটা কেল্লা, কেল্লা করে আল্লাহ আল্লাহ। আছে না? না, কি ভণ্ড সব বের হয়েছে। নবীর নাম সুলাইমান, একটা সুন্দর নাম নিয়া সুলাইমান শাহ, বেলতুলি সুলাইমান, সে নাকি ল্যাংটা। সেখানে আবার দেখলেন মেলা বসছে, সুলাইমান ল্যাংটার মেলা, নাউজুবিল্লাহ কন। সেখানে গাঁজা খাওয়া হচ্ছে, নারী পুরুষ অবাধে নাচানাচি লাফালাফি করতেছে। এগুলো তো মেলা না, এগুলো কি গাঁজা খাওয়ার আসর। ওরা বলে এগুলো গাঁজা না, এগুলো নাকি সিদ্ধি। আছে না নাই? লালন সার মাজারে যায় গাঁজা টানে, বেলতলি সুলাইমান ল্যাংটার মেলায় যায় গাঁজা টানে, বগুড়ার মহাস্থানে শেষ বৈশাখে গাঁজা টানে। কথা বলে না, জানা না? বগুড়া মহাস্থানে দেখছেন? কথা কয় না, কথা। বগুড়া মহাস্থানে কি খায়? গাঁজা খায়। মন কেমন গাঁজা খায়, গাঁজার কলকিতে এমন টান মেরে ধুয়া ছাড়ে, রাস্তায় পুলিশও দাঁড়িয়ে থেকে মনে করতেছে যে ওরসের রান্না চলছে। কি গাঁজা খায় নারী পুরুষ। ওরা বলতেছেন না, এগুলো আল্লাহ তাআলা পৃথিবীতে এত গাছ গছালি বানাইছে, এটা একটা গাছ, এটা আল্লাহর নিয়ামত। নাউজুবিল্লাহ কন। গাঁজার গাছও নাকি আল্লাহর দেয়া নিয়ামত। কত বড় ভণ্ড এই দেশে আছে। আর আমরা এই সমস্ত ভণ্ডদেরকে বিশ্বাস করি। আমরা এদের কাছে যাব না। যদি চাওয়া লাগে কার কাছে? কোনো মাজারে চাবো না, কোনো পীরের কাছে চাইবো না। পীর কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, যিনি দিতে পারেন তিনি কে? তাহলে চাওয়াটা কার কাছে? ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন নিঃস্ব, অসহায়, দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভণ্ড পীর যেখানে, একটু জোরে বলেন, ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাষ্ট্রপতি পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা বলে ঠিক না? তো বড় বড় আল্লাহওয়ালারা ছিল এই জমিনে। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বগুড়া শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালারা এসে এদেশের মানুষকে ইসলামের বাণী শোনাইছেন। আল্লাহওয়ালা নিঃসন্দেহে ভালো জিনিস। আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত ভণ্ডরা নারী পুরুষ একত্রে হয়, জিকির করে, ডুগি তবলা বাজায়, ঢাক ঢোলক বাজায়, এরা কখনো পীর হতে পারে না। এরা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এরা জিকিরের নামে, সামাগাওয়ার নামে ভণ্ডামি গায়। কথা বলেন। কত ভণ্ড বের হয়েছে আপনাদের এলাকা। অবশ্য নাটোরে অবশ্য এরকম মাজার নাই।
আরে না, এদিকে বন্ড নাই, এদিকেও গান গায়, ডুগি তবলা বাজায়। হ্যাঁ, আহা আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত লোকদের কাছে যাবেন না, এদের কাছ থেকে দূরে থাকবেন। আল্লাহ হেদায়েত দান করেন। বলতে গেলে অনেক কথা বলা যায়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে? কোন বেলতলি সুলাইমান ল্যাংটার কাছে যাওয়া যাবে? নারী মানুষ হইয়া গান গায়, ল্যাংটা বাবার গান, আর সেগুলো শুনে আমাদের কান সুখ। একটা নবীর নাম নিয়ে ফাজলামি করে। সুলাইমান আলাইহিস সালামের সম্মান মর্যাদা কত, আল্লাহ এমন বাদশাহী তারে দিয়েছিলেন যা তারপরে পৃথিবীতে আর কোন নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ কোন। সেই নবীর নাম নিয়া ল্যাংটা বাবার গান গাইতেছে, প্রত্যেকটা কথার মধ্যে শিরিক। কথা বলে ঠিক কিনা? এগুলো গান না, এগুলো হলো মানুষকে মূর্খ বানাচ্ছে, মানুষকে বিপদগামী বানাচ্ছে। এগুলো গানের মাধ্যমে মানুষকে শিরিকের দিকে ধাপিত করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? ঈমান আর শিরিক এক জায়গায় থাকতে পারে? এক জায়গায় থাকতে পারে? আমার দিকে তাকান বন্ধুগণ আমার। এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না, এগুলো ধারণা করা যাবে না। সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিতে চায় না ধনী মানুষ, কেন? কয় ধনী যদি আজকে সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দেয় তাহলে নাকি ধনী কি হয়ে যাবে? গরিব হয়ে যাবে। আছে না নাই? হাত চুলকাইলে নাকি টাকা আসে, ওরে বান্ধেন 3 দিন হাত দুটা খুলে রাখেন, চুলকে চামড়া উঠে যাবে, তবুও টাকা আসবে না। এগুলো ধারণা করা শিরিক। জমজ কলা খালে জমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, চাও যদি আল্লাহ তাআলা 2-1টা দেয়। আর জমজ কলা খালে যদি জমজ বাচ্চা হয়, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা? এরপরে নতুন বউ চা বানা দিকে কাপটা পরে বুঝি ভাঙ্গে যায়, কয় অলক্ষণে বউ বাড়িতে আসছে। আছে না নাই? একটা চায়ের কাপের সাথে মানুষকে অলক্ষণ কুলক্ষণ কোনো কিছু বলা যাবে না। ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে। আছে না নাই? এরপরে বলে আকাঙ্ক্ষিতের সব সমস্যার সমাধান। আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন, মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় লস খাচ্ছেন? আসুন শেষ দর্শন আজমের জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, পান্তপথ, ঢাকা, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়, ওর তো আংটি বিক্রি করে খাওয়ার কথা না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? আচ্ছা বলেন তো, বান্দার তকদিরের ভালো মন্দ কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এরপরে সমাজের ভিতরে অনেক শিরিক আছে বাজান। কয়টা কথা বলবো? হাতের চিরুনি পইরা গেলে কয় মেহমান আসবে, এগুলো ধারণা করে। আছে না নাই? আপনাদের এলাকায় এগুলো হয় কি ভাই? আমি যে কথাগুলো বলতেছি কি মিলতেছে? এদিকে তাকান বাজান। সমাজে আরো প্রচলিত শিরিক আছে। নেতাদের পক্ষ থেকে কিছু শিরিকের স্লোগান দেওয়া হয়, কয় ধর্ম যার যার, উৎসব সবার। এরকম একটা হাইব্রিড স্লোগান দেওয়া হয়। মনে রাখবেন, এটা ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসব তার। কথা বলে না কেন? আচ্ছা বলেন তো বাজান, আমাদের জুমার নামাজে কি অমুসলিমেরা মাঝে মাঝে হাপুনিয়া বাজারে আসে? দেখছেন কোন অমুসলিম এসে জুমার নামাজ পড়তেছে? দেখছে? কথা বলা লাগে। এই যে ঈদ গেল কয়েকদিন আগে, অবশ্যই ঈদুল ফিতরে আসছিল, অনেক অমুসলিম আসে নাই? আসে নাই? আপনার ঈদের নামাজে অমুসলিম আসে নাই, জুমার নামাজে আসে না। অবশ্যই লাইলাতুল কদরের রাত্রিতে আসছিল, লাইলাতুল বরাতে আসছিল। আপনি মরে গেলে জানাজায় আসে। তাহলে আপনার কোন উৎসবে অমুসলিম আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, ঈদের নামাজে আসে না। আর তাদের দুর্গা পূজায় আপনি মুসলমান না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি মুসলমান হিসাবে বলেন তো, ওদের দুর্গা পূজায় যাওয়া, ওদের মেলায় যাওয়া জায়েজ না হারাম? আমার দিকে তাকান। ওই যে বলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি স্লোগান? কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসব তার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে তাকান না, কথা কথা। আমার দিকে তাকান, এই যুবক এদিকে তাকান।
আচ্ছা বলো তো, পুকুর যার মাছ সবার, মানবেন? মানবেন না? ক্ষেত যার ফসল সবার, কথা কয় না কেন? মানবেন? চাকরি যার বেতন সবার, বউ যার হক সবার, মানবেন? মানবেন না? তার মানে কি, পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব সবার কাছে। আমাদের ধর্মীয় উৎসব পালন করা দেখে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হতে পারে। যে মুসলমানদের আনুষ্ঠানিকতা এত সুন্দর এত ভালো দেখে তাদের ভিতরে পরিবর্তন আসতে পারে, হেদায়েত পাইতে পারে, আমাদের দেখে তারা শিখবে। কিন্তু যেখানে দুর্গা পূজায় প্রতিমা বানাইয়া আল্লাহর সাথে ডাইরেক্ট শিরিক করা হচ্ছে, সেখানে কোনো মুসলমান যেতে পারে না। ওখানে যখন তখন আল্লাহর গজব পড়তে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য দুর্গা পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ হারাম। এরপরে এক শ্রেণীর মানুষ দেখবেন বউ বাচ্চা নিয়ে মোটর সাইকেল নিয়ে যাইতেছে, আর কয় হুজুরে হলে ওয়াজ করে, ওগুলো শুনে লাভ আছে? মেয়েটা কান্নাকাটি করতেছে, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, তখন কি করে? বউ বাচ্চার সাথে নিয়ে যায় আর গান গায়, মেলায় যাই রে মেলায় যাই রে। আছে না? না, হুজুর এতই বুঝাইলো, ইমাম সাহেব বুঝাইলো, কিন্তু তারপরে মেলায় যায়। তখন বলতেছে, ভাই আপনি হিন্দুদের মেলায় কেন গেলেন? যাওয়া তো জায়েজ না হারাম? একদিনে না মেলায় গেছি, যায় কি আমি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে বুঝাবে কি? এরকম ঠেটা লোক আছে না, না ঘাড় বেকা? আপনারা কি বলেন? আমার ভাষা কি বোঝেন? যারা কথা শোনে না এদেরকে কি বলেন? ঠেটা না? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, এই জন্য পরিষ্কার ভাবে কথা মনে রাখবেন, অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। কথা কয় না? মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যে জনপদে সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, অমুসলিমদের তার চাইতে বেশি নিরাপত্তা দিয়ে রাখা লাগবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব, তাদের শিক্ষা বাসস্থান চিকিৎসার জন্য দায়িত্ব নেওয়া লাগবে। কথা বলেন। শুধুমাত্র তালে তাল মিলায়া পূজা করা যাবে না। এমনও নেতা আছে কয়টা ভোটের জন্য যায় বলে প্রণাম, আছে না নাই? এমনও নেতা আছে যায় প্রসাদ গায়, আবার বলে মাঝে মাঝে আপনার মায়ের কাছে একটু আমার জন্য চাইবেন। যে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য বসে আছে, আল্লাহকে বাদ দিয়া প্রতিমার কাছে চায়, এর চাইতে বড় অকৃতজ্ঞ বান্দা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানের জন্য পূজার মেলায় যাওয়া জায়েজ না হারাম? কি দায়িত্ব আপনার? রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। আমার দিকে তাকান, ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই।